মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ বাবা, ওই রিসিপ্টটা তো স্যারের কাছে। স্যার মানে আপনার হাজবেন্ড? ও তাহলে ওনাকে ফোন করে ডাকুন না একটু। না 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 না, এখন তো একদমই ফোন করা যাবে না। এখন যদি ফোন করে ডাকি আমায় খুব বকবে। কি বকা দেবে? আর একটা সামান্য রিসিপ্ট আনতে বলবেন তার জন্য বকা দেবে? না বলছি কি, আপনি বুঝতে পারছেন না, এখন একদম ডাকা যাবে না। হ্যাঁ আচ্ছা, আমি কাল সকালবেলা গিয়ে ওই রিসিপ্টের কাগজটা দিয়ে আসবো, তাহলে হবে তো? না না ম্যাডাম, রিসিপ্ট কপি না নিয়ে গেলে আমাদের চাকরি চলে যাবে। আপনি পরে যদি বলেন আপনার গিফট পাননি তখন? কিমা, আমি এই কথা কেন বলবো? আমি মহেশ্বরের নামে দিব্যি করে বলছি, এসব কথাই বলবো না। না আমি দিদি প্লিজ, এক্সট্রিমলি সরি, আমরা এই রিস্ক নিতে পারছি না। আপনি প্লিজ আপনার হাজবেন্ডকে বলুন রিসিপ্টটা নিয়ে আসতে, নইলে কিন্তু আমরা মাল নিয়ে চলে যাবো। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। কি আবার কেন ফোন করছে? আবার কি হলো কি জানে? হ্যালো স্যার, বলছি কি, ওই রিসিপ্টটা তো মানে ওই রিসিপ্টের কাগজটা তো আপনার কাছে স্যার। ওটা না দিলে তো, সই না করে দিলে ওরা বলছে জিনিসপত্র নিয়ে আবার চলে যাবে। তাহলে কি হবে স্যার? ওই রিসিপ্টের কাগজটা তো এক্ষুনি লাগবে, আপনি একটু নিয়ে আসবেন স্যার। তা আমি যখন চলে আসছিলাম আমার কাছ থেকে রিসিপ্টটা নিয়ে নেননি কেন আপনি? আপনি কেন পকেটে রেখে দিলেন? আপনি দিলেন না কেন? ভারী অন্যায় হয়ে গেছে শ্যামলী দেবী, আমাকে ক্ষমা করে দেবেন। কি করব বলুন? স্যার, ফ্রিজটা দেবে না স্যার, ফ্রিজটা নিয়ে চলে যাবে, আপনি একটু আসুন না। ঠিক, ড্যাম, রাখুন ফোনটা। আসছেন স্যার আপনি? হ্যালো, যা কেটে দিল তো। স্যার আসবেন তো? কি একটা ইংরেজি বলে তো ফোনটা রেখে দিলেন। স্যার আদৌ আসছেন তো? আবার বাড়ি পৌঁছে যাননি তো? তাহলে যদি আবার ম্যাডাম বেরোতে না দেন। ও মহেশ্বর, স্যার যেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আপনার হাজবেন্ডের জন্য কতক্ষণ ওয়েট করবো? ওই তো স্যার এসে গেছেন। কোথায় কি সইটি করতে হবে করুন? হ্যাঁ স্যার, এই জায়গাটা। হ্যাঁ দিন, আমার ফ্রিজটা দিয়ে দিন। কোথায় বলুন তো? এই জায়গাটা। হ্যাঁ রিসিপ্ট বলে লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, আসছি। হ্যাঁ হয়ে গেছে, পেয়ে গেছেন ফ্রিজ। এবার বাড়ি চলুন, গাড়িতে গিয়ে বসুন, আসুন। ও স্যার, আরে আবার কি চাই? আবার কি চাই? বলছি ফ্রিজটা পেলাম, একবার চালিয়ে দেখবো না? এখন এত রাত্রিবেলাতেই আপনাকে চালিয়ে দেখতে হবে? কালকে এসে দেখলে হবে না আপনার? না স্যার, কালকে করা যাবে না, ওটা আজকেই করতে হবে। জানেন স্যার, আমার বান্ধবী সুরভি ওই মেলায় বন্দুক ফাটিয়ে একটা ভল্লুক পুতুল পেয়েছিল। অন্ধকারে পেয়েছে, বাড়িতে এসে দেখছে ভল্লুক পুতুলটার পাটা ছেঁড়া। তখনই আমাকেও বলেছিল বিনা পয়সা জিনিস সবসময় দেখে নিতে হয়। ও স্যার, একবার ফ্রিজটা চালিয়ে দেখি না, যদি কোনো গড়বড় হয় তাহলে টিভির লোককে আমি আজকেই বলতে পারবো। যদি কালকে গিয়ে বলি তখন ওরা বলবে রাত্রিবেলা ভেঙে দিয়েছেন, তখন তো কিছু করা যাবে না। আর সকালবেলা এখানে এসেই তো কাজ শুরু হয়ে যাবে, অনেক ব্যস্ততা। একবার চালিয়ে দেখি না স্যার, চলুন না একবার আমি চালিয়ে। না পারবো না, আমি পারবো না, আমি গেলাম। আরে ওদিক কোথায় যাচ্ছেন আবার? গাড়ি তো এই দিকে। আমি দোকানটা বন্ধ করে কাকার বাড়িতে যাব, কাকাকে ডাকতে। আপনি এই রাত্রিবেলা ওই ভদ্রলোকটাকে ডাকতে যাবেন? এই রাত্রিবেলা আপনার মাথার ঠিক আছে? আপনি বুঝতে পারছেন না কেন স্যার? যদি ফ্রিজটার কোনো সমস্যা হয় তখন কি হবে? আর আমি একা পারবো না স্যার, আমার একটা মনের জোরের দরকার, কারেন্টের ব্যাপার। কাকা আসলে আমি কাকার সাথে সাহায্য নিয়ে ওই মোটা কাগজগুলো ছিঁড়ে আমি ফ্রিজটা চালিয়ে একবার দেখবো। আপনি বাড়ি যান স্যার, আপনি এসেছেন, আমার অনেক সাহায্য হয়েছে স্যার, আপনি বাড়ি চলে যান। একটু বিষ আছে, খেয়ে মরে যাবো। কোথায় থাকেন উনি? এই তো রেল লাইন পার করে 20 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। আপনি এই রাত্রিবেলা হেঁটে হেঁটে ওনাকে ডাকতে যাবেন এখন? হয়ে গেছে। চালু করুন আপনার ফ্রিজ। হয়েছে? একটু দাঁড়ান। এই তো কি ভালো স্যার, আলো জ্বলছে, দেখুন আলো জ্বলছে ফ্রিজে।
ঠান্ডা হাওয়াও আসছে, কি আনন্দ বাবা, ঠান্ডা হচ্ছে। এটা কি সত্যি এতটা সরল? না না না, ওনার এই সারল্যে বিশ্বাস করে কম ক্ষতি তো হলো না আমাদের। এসব একদম বিশ্বাস করলে চলবে না। আপনি যা খেলা দেখিয়েছেন শ্যামলী, খেলুন আপনি। আপনার ট্র্যাপে আমি আর পড়ছি না। কদিনের মধ্যেই আপনার থেকে আমি নিজের মুক্তি ছিনিয়ে নেব। হয়েছে আপনার? না, বলছি যে আপনার এই ফ্রিজের দিকে সারা রাত ধরে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলে তো চলবে না। বাড়ি বলে তো একটা বস্তু আছে, যেতে হবে, ফিরতে হবে। হলো তো, এবার যাই। ও সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে না? আমি আপনাকে এতক্ষণে আটকে রেখেছি। আপনি না আমার অনেক উপকার করলেন স্যার, অনেক ধন্যবাদ। এবার চলো। থ্যাংক ইউ। গাড়ি চলছে না? এতক্ষণ ধরে আপনার সাথে ছিলাম, এটা তো হওয়ারই ছিল। স্যার আমি আপনার গাড়িটা কখন খারাপ করে দিলাম? একদম ইয়ার্কি করবেন না আমার সঙ্গে। দিব্যি চলছিল সকাল থেকে, ঠিক ছিল। যেই আপনার ফোনটা শুনে আমি এলাম, কেন যে এলাম আমি আপনার ফোনটা শুনে, কেন এলাম আমি? বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল। কেন আসতে গেলাম আমি আপনার কথা শুনে? ইস, এই অসময়ে বৃষ্টিটা এলো, মানুষটার কত কষ্ট হচ্ছে। স্যার বলছি কি, ভেতরে তো ব্যবসা গরম লাগছে আপনার, আর কাঁচ নামালেও তো জল ঢুকবে, ভিজে যাবেন। একটা কাজ করুন না, ওই সামনের নিচে গিয়ে একটু দাঁড়ান না, তাহলে ভালো লাগবে। এই সব হয়েছে না আপনার জন্য, আপনার জন্য। ভুল হয়ে গেছে স্যার, এই বৃষ্টিটাকে একটু পরে আসতে বললে ভালো হতো। এই শুনুন, একদম ইয়ার্কি করবেন না আমার সঙ্গে। বারবার বলে দিচ্ছি কিন্তু আমি আপনাকে, একদম ইয়ার্কি করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওই শেডের তলায় গিয়ে দাঁড়াচ্ছি। আপনি আসুন তাড়াতাড়ি, দেরি করবেন না, আমি গাড়ি লক করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।